শ্রী গুরু প্রেমানন্দে নিতাই গৌর সীতানাথ হরি হরি বল। গুরুবে গৌরচন্দ্রায় রাধিকাयै তদালয়ে কৃষ্ণায় কৃষ্ণভক্তায় তদ্ভক্তায় নমো নমঃ। গৌর কথার ৪৭ পর্বতে আমরা সনাতনের কারাগার মুক্ত কথা আলোচনা করেছিলাম। ১ বৎসর ৫ মাস ১৯ দিন কারাগারে থাকার পর তিনি মুক্ত হয়ে কাশীতে এসেছিলেন, মহাপ্রভুর সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। মহাপ্রভুর কৃপাতে তিনি দরবেশ বেশ ত্যাগ করে বৈষ্ণব বেশ প্রাপ্ত হয়েছিলেন। দূর কপিন বহির্বাস পরে বৈষ্ণব জীবন যাপন করতেন। ভান্ডারা উৎসব পঙ্গত নিমন্ত্রণে যেতেন না। তিনি শুকনো আটা ভিক্ষা করে নিয়ে আসতে পেতেন, কিন্তু তিনার গায়ের মধ্যে তিনার বোনের জামাইয়ের দেওয়া একটি ভুট কম্বল ছিল, সেটাতে মহাপ্রভু বারবার তাকাতেন। তো তিনি বুঝতে পারলেন মহাপ্রভুর মনের ভাবটা, এই জন্য তিনি গঙ্গার তীরে গিয়ে উপস্থিত হয়েছেন। হঠাৎ সকালে দেখতে পেলেন এক গৌরীয় একটি খান্তা ধুয়ে রুদ্রে শুকাচ্ছে। সনাতন গোস্বামী বললেন, ভাই আমার একটু উপকার করবে? গৌরীয় সাধু বললেন, কি উপকার? সনাতন বললেন, তোমার এই খান্তাটা আমাকে দাও, আর আমার এই ভুট কম্বলটা তুমি নাও। গৌরীয় সাধু বলল, আপনি বৈষ্ণব হয়ে আমার সঙ্গে মজা করতেছেন? আপনার এত দামি ভুট কম্বল, ওটাকে আমাকে দিয়ে দিবেন? সনাতন বলছেন, পরিহাস নয় ভাই, সত্যি করে বলছি, এই নাও আমার ভুট কম্বল, আর তোমার ছিঁড়া কান্তাটা আমাকে দাও। তখন সেই ভুট কম্বলটি সনাতন গোস্বামী তার সঙ্গে আদান প্রদান করে ছিঁড়া খান্তাটা গায়ে দিয়ে সামনে এসে উপস্থিত হয়েছেন মহাপ্রভুর নিকটে। প্রভু কহিন, তোমার ভুট কম্বল কোথা গেল? প্রভু পদে সব কথা সনাতন কহিল। প্রভু কহিন, ইহাই আমি কইরাছি বিচার, বিষয় রোগ খণ্ডাইল কৃষ্ণ যে তোমার। আমি কেন তোমার এই ভুট কম্বলটা দেখে তোমার দিকে তাকাতাম জানো? আমি মনে মনে চিন্তা করতাম যে ভগবান শ্রীকৃষ্ণ তার সমস্ত বিষয় রোগকে খণ্ডন করে দিলেন, তারপরে একটু কেন রেখে দিলেন? সে কেন রাখিবে তোমার শেষ বিষয় ভোগ? রোগ খণ্ডী সবৈদ্য না রাখে শেষ রোগ। যারা প্রকৃত বৈদ্য তারা একটুকু রোগ রাখবে না, সম্পূর্ণ রোগকে বিনাশ করে দেয়। 3 মুদ্রার ভুট কম্বল গায়ে মাদুকুরি গ্রাস, ধর্মহানি হয় লোকে করে উপহাস। তুমি মাদুকুরি করে খাচ্ছ মানুষের ঘরে ঘরে আটা ভিক্ষা করে, আর এত দামি একটা ভুট কম্বল তোমার গায়ের মধ্যে, এতে তো লোকে উপহাস করবে। এটি ধর্মহানির লক্ষণ। ত্যাগ করেছ, ভালো হয়েছে। তবে সনাতন প্রভু চরণে ধরিয়া দৈন্য বিনীত করেন দন্তে তীর্ণ লইয়া। কৃপা করি যদি মোরে কইরাছ উদ্ধার, আপন কৃপাতে কহ কর্তব্য আমার। কে আমি, কেনে আমায় যারে তাপত্রয়। সনাতন গোস্বামী সাধন ভজনের প্রথমেই তিনি জিজ্ঞাসা করলেন, আপনি যদি আমাকে এতই কৃপা করেছেন, তাহলে আমাকে কয়েকটা জিনিস আমাকে শিখান, আমি বুঝতে পারছি না। আমার প্রথম প্রশ্ন হলো, কে আমি? কেন আমায় যারে তাপত্রয়? আমাকে কেন কেন আমি আদি দৈবিক, আদি ভৌতিক, আধ্যাত্মিক তিতাব জ্বালায় ভোগ করতেছি? সাধ্য সাধন তত্ত্ব পুচিতে না জানি, কৃপা করি সব তত্ত্ব কহত আপনি।
এবং সাধ্য কি, সাধন কি, এইসব তত্ত্ব তো আমি কিছুই জানি না, আপনি কৃপা করে আমাকে বলবেন। মহাপ্রভু তখন সনাতনকে আচার্য রূপে অঙ্গীকার করে বললেন, তোমার উপর শ্রীকৃষ্ণের পূর্ণ কৃপা আছে, তুমি কৃষ্ণ ভক্তির সব তত্ত্ব জানতে ইচ্ছুক, তুমি জানো তোমার ভিতরে আছে, তবুও না জানার অভিনয় করে আমাকে জিজ্ঞাসা করিতেছ। এটাই তো সাধুর স্বভাব। যোগ্য পাত্র হও তুমি ভক্তি প্রবাহিতে, ক্রমে সব তত্ত্ব শুনো কহি তোমাতে। তুমি ভক্তিতত্ত্ব প্রচারের যোগ্য পাত্র, তাই আমি তোমাকে সমস্ত ভক্তিতত্ত্বের কথা বলব। হে সনাতন, তোমার প্রথম প্রশ্নই হলো আমি কে। তো আমি শব্দের অর্থ হলো জীবতত্ত্ব, জীব। আমি বলতে শরীর নয়, জীব। এই জীবাত্মাকে আমি বলা হয়েছে। শরীরটা তো এখানে পড়ে যাবে, পরে থাকবে, জীবাত্মা চলে যাবে। আমি এখন মনুষ্য দেহে আছি, তারপরে আমি হয়তো পশু দেহে যেতে পারি, গাছপালায় যেতে পারি, কীটপতঙ্গে যেতে পারি, আমার মৃত্যু নাই। অর্থাৎ আমি বলতে জীবাত্মা, জীবাত্মার তো মৃত্যু নাই। সে এক এক সময় এক এক দেহ পরিবর্তন করবে তার কর্ম অনুসারে। তাই আমি শব্দের অর্থ দেহ নয়, আমি শব্দের অর্থ হলো জীবাত্মা। জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্যদাস, কৃষ্ণের তটস্থ শক্তি ভেদাভেদ প্রকাশ। সুতরাং এই জীবাত্মার স্বরূপটা হলো সে কৃষ্ণের দাস। এই ভাব নিয়ে ভজন করতে হবে। সূর্যংশ কিরণ জৈছে অগ্নি জলাছয়, স্বাভাবিক কৃষ্ণের 3 প্রকাশ শক্তি হয়। দেখেন, সূর্য থেকে যে আলো বেরোয় সেটা তো সূর্য নয়, অগ্নি থেকে যে স্ফুলঙ্গীয় বেরোয় সেটা প্রকৃত অগ্নি নয়। যতক্ষণ তার মধ্যে আছে ততক্ষণ আমরা তাকে অগ্নি বলে থাকি, কিন্তু বেরোলি স্ফুলঙ্গের কণ। তাই ভগবান হলেন অগ্নি সদৃশ্য, আর জীব হল স্ফুলিঙ্গ সদৃশ্য। তো এইভাবে সনাতন গোস্বামীকে মহাপ্রভু শিক্ষা দিতে শুরু করলেন। আগের পর্বতে আমরা রূপ শিক্ষা সম্পর্কে আলোচনা করেছিলাম, এই পর্বতে আমরা সনাতন শিক্ষা সম্পর্কে আলোচনা করিতেছি। তাহলে প্রথম প্রশ্নের উত্তর তিনি পেয়ে গেলেন যে আমি কে। এখন বললেন যে কৃষ্ণের 3 প্রকার শক্তি আছে। কৃষ্ণের স্বাভাবিকও 3 শক্তি পরিণতি হয়, চিৎ শক্তি, জীবশক্তি আর মায়া শক্তি। অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের অনন্ত অনন্ত শক্তি আছে, কিন্তু এই সমস্ত শক্তির মধ্যে 3টি শক্তি প্রধান। কি কি? চিৎশক্তি, জীবশক্তি আর মায়া শক্তি। কৃষ্ণ ভুলি যেই জীব অনার্দি বহিমুখ, অতএব মায়া তারে দেয় সংসার দুঃখ। কবু স্বর্গে উঠায়, কবু নরকে ডুবায়, দণ্ডজণ্ডে রাজা যেমন নদীতে চুবায়। তাই সাধুশাস্ত্র কৃপায় যদি কৃষ্ণ উন্মুখ হয়, সেই জীব নিস্তারে মায়া তাহারে ছাড়য়। তাই মায়ার হাত থেকে রক্ষা পেতে গেলে সাধুসঙ্গ করতে হবে, সৎসঙ্গ করতে হবে। মায়ামুগ্ধ জীব নাহি কৃষ্ণের স্মৃতি জ্ঞান। যারা মায়াতে পড়ে আছেন তারা কৃষ্ণকে জানে না, কৃষ্ণ স্মৃতি নাই। তাই জীবের কৃপায় কৈলাহা ব্যাস বেদ ও পুরাণ। এই জীবকে কৃষ্ণ বহির্মুখ দেখে বেদব্যাস শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ রচনা করলেন, যাতে লোক ভাগবত মহাপুরাণটা পড়ে কৃষ্ণের প্রতি মতিমতি হয়। শাস্ত্রগুরু আত্মরূপে আপনা জানায়, কৃষ্ণ মোর প্রভু ত্রাতা জীবের হয় জ্ঞান। এই শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ যখন কেউ পড়বে তখনই বুঝতে পারবে যে হ্যাঁ, কৃষ্ণই হলো আমার আসল প্রভু, আমি তার ভক্ত।
তিনি হলেন প্রভু, আমি হলাম দাস, আমার কর্তব্য হলো একমাত্র কৃষ্ণ ভজন করা, এই জ্ঞানটা লাভ করবে। তাই বেদশাস্ত্র কহেন সম্বন্ধ অবিধেয় প্রয়োজন, কৃষ্ণ প্রাপ্য সম্বন্ধ ভক্তি প্রাপ্য সাধন, অবিধেয় নাম ভক্তি প্রেম প্রয়োজন, পুরুষার্থ শিরোমণি প্রেম মহাধন। বেদ অনেকেই পড়েন কিন্তু বেদের যথার্থ অর্থ বুঝতে পারেন না। বেদেও সম্বন্ধ অবিধেয় প্রয়োজনের কথা বলে গেছেন। তো সম্বন্ধ কার সঙ্গে করবেন? বলছেন ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে সম্বন্ধ করো। সম্বন্ধ। তারপরে কি বললেন? অবিধেয়টা কি? বলে অবিধেয়টা হলো ভক্তি। তাই সাধন ভক্তির কথা বর্ণন করে গেলেন। শ্রদ্ধা হইতে আসক্তি পর্যন্ত এই 7টাকে সাধন ভক্তি বলা হয়। অবিধেয় হলো ভক্তি। কেন আমরা কৃষ্ণ ভক্তি করব? তার প্রয়োজন কি? বলে প্রয়োজন হলেন প্রেম। প্রয়োজন তত্ত্ব হলো প্রেম, প্রেম মহাধন। এই প্রেম 4 পুরুষার্থ হইতে শ্রেষ্ঠ, অর্থাৎ ধর্ম অর্থ কাম মোক্ষ হইতে শ্রেষ্ঠ, এটা মহাধন। তাহলে কৃষ্ণ সম্বন্ধ, কৃষ্ণ হলেন সম্বন্ধ তত্ত্ব, ভক্তি হলো অবিধেয় তত্ত্ব, আর প্রেম হলো প্রয়োজন তত্ত্ব। সাধন ভুল ভক্তি আর সাধ্য হয় প্রেম, কৃষ্ণের মাধুর্য সেবা প্রাপ্তেরও কারণ, কৃষ্ণের সেবা করে কৃষ্ণ রস আস্বাদন। তো এইভাবে কৃষ্ণের সঙ্গে সম্বন্ধ স্থাপন করে সদ্গুরু চরণ পদাশ্রয় করে যখন জীব কৃষ্ণ ভজন করবে, মাধুর্য রসে আস্বাদন করবে, তখনই সে আস্বাদিত হবে। এই স্থানে একটি দৃষ্টান্ত বলিতেছি, শুনো। এক বদ্ধ জীব ঘরে বসে বসে কাঁদতেছে। এমন সময় এক সর্বজ্ঞ আসিয়া জিজ্ঞাসা করিলেন, হে ভাই, তুমি কাঁদছ কেন? বদ্ধজীব বলিল, আমার পিতার বহু ধন ছিল, কিন্তু সেই ধনগুলি যে কোথায় কাহার নিকট রেখে গিয়েছেন পিতা, সেটা তো আর বলেন নাই। তিনি মারা গিয়েছেন। পিতা অন্যত্র ঘুরতে গিয়ে তিনি মারা গিয়েছেন। সর্বজ্ঞ বললেন, তুমি কেঁদো না, সব ধন তোমার পিতা এই ঘরের ভিতরে রেখে গিয়েছেন। জীব, সেই বদ্ধ জীব বলছে, যদি আমার বাবা সব ধন ঘরের মধ্যে রেখে যান, তবে আমি দেখতে পাচ্ছি না কেন? সর্বজ্ঞ বলিলেন, সব ধন তো মাটির ভিতরে আছে, সুতরাং তুমি দেখবে কেমন করে? তুমি যদি মাটি খুঁড়ো তবেই তো সেটা দেখতে পাবে। সাধ্য বস্তু পেতে গেলে সাধন করতে হয়। ধনরত্ন যে পাবে পরিশ্রম না করলে পাবে? মাটি খুঁড়ো, মাটি খুঁড়লে পরে পাবে। বদ্ধজীব তখন একটি অস্ত্র নিয়ে উনি দক্ষিণ দিক থেকে মাটি খুঁড়তে শুরু করলেন। সর্বজ্ঞ বললেন, খবরদার, এখানে খুঁজবি না, এখানে খুঁজবি না। কেন? আরে এখান থেকে ভীমরুল পোকা বেরোবে আর বুলতা পোকা বেরোবে, তোমাকে কামড়াবে, ধন তো পাবে না, বরং ওই ভীমরুল পোকার কামড় খেয়ে তোমাকে মরতে হবে। সুতরাং দক্ষিণ দিকে প্রথমে খুঁজবি না, এখানে খুঁজবি না। ঠিক আছে। বদ্ধজীব তখন সেখানকার ক্ষুধা বন্ধ করে দিয়ে তিনি পশ্চিম দিকে গিয়ে খুঁজতে শুরু করেছেন। সর্বজ্ঞ বলে, না 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 না, এখানে খুঁজবি না, এখানে খুঁজবি না। কেন? আরে এই স্থানে একটি যক্ষ আছে, ধনের মধ্যে হাত দিলেই সে তোমাকে মেরে ফেলে দিবে, কারণ গুপ্তধন যক্ষ পাহারা দেয়। সেই যক্ষ এখানে বসে আছে। বদ্ধজীব তখন বলে, ঠিক আছে থাক, যদি মরেই যাব তাহলে ধনকে ভোগ করবে, তাহলে এই ধন পরে থাক। তিনি তখন উত্তর দিকে খুঁজতে শুরু করলেন। সর্বজ্ঞ বললেন, খবরদার, এই স্থানে খুঁজবি না, এইখানে খুঁজবি না।
কেন, এইখানে আবার কি আছে? বলে এই স্থানে মাটির নিচে একটি মস্ত বড় অজগর সর্প আছে। মাটি খুঁদলেই সে বেরিয়ে যাবে আর তোমাকে ধরে খেয়ে ফেলবে, ধন তো আর পাবে না। বদ্ধ জীব তখন ভয় পেয়ে গেল, সর্বজ্ঞ চরণে শরণাপন্ন হয়ে বলল, আপনি বলে দিন তাহলে কোথায় খুঁদলে পরে নির্ভয়ে নির্বিঘ্নে আমি ধন লাভ করতে পারব। সর্বজ্ঞ বলিলেন, তাহলে তুমি পূর্ব দিকে, তাতে মাটিতে অল্প খুঁদো, ধনের একটা ঘোড়া পাবে, ঝাড়ি পাবে, তোমার হাতের মধ্যে লাগবে। ঠিক তেমনিভাবে আমাদের পিতা হলেন শ্রীকৃষ্ণ। কৃষ্ণ প্রেম বেদ, পুরাণ, ইতিহাস, শাস্ত্র, উপনিষদ আছে। এইসবগুলাই, এই যে বেদ, পুরাণ, শাস্ত্র, উপনিষদ রূপী ঘরের মধ্যে দেওয়া আছে। কৃষ্ণরূপী ধন, কৃষ্ণ প্রেম প্রাপ্তির কথা লিখা আছে, রাখা আছে। কিন্তু তাহা পেতে গেলে যদি দক্ষিণ দিকে খুঁড়ি, তাহলে কর্মমার্গ রূপী ভীমরুল পোকা বেরোবে, আর কর্মমার্গ করতে করতেই সারা জীবন চলে যাবে, দেবদেবীর পূজা এটা সেটা করে আসল বস্তু কিচ্ছু পাবে না। যদি পশ্চিম দিকে খুঁদি, অর্থাৎ যুগমার্গ, যুগরাগরূপী, তাহলে যুগমার্গরূপী যজ্ঞের হাতে মারা যেতে হবে। যদি উত্তর দিকে খুঁদি, তাহলে জ্ঞান মার্গ রূপ অজগর তোমাকে গিলে ফেলবে। ওই যে শাস্ত্র কহে, কর্ম জ্ঞান যোগ ত্যাজি, ভজ্য কৃষ্ণ বশ হয়, ভক্ত তারে ভজি। এই জন্য শাস্ত্রে বলছেন, জ্ঞান, কর্ম, যোগ এই তিনটা ত্যাগ করো, একমাত্র ভক্তিমার্গ অবলম্বন করে তুমি কৃষ্ণ ভক্ত হও আর শ্রীকৃষ্ণের ভজন করো। অতএব ভক্তি কৃষ্ণ প্রাপ্তির উপায়, অবিধেয় বলি তারে সর্বশাস্ত্রে গায়। এই জন্য আমরা একটু আগে বললাম না, অবিধেয় হলেন ভক্তি, এই কথাই সর্বশাস্ত্রে বলেছেন। ধন পাইলে জৈছে সুখ, ভোগ ফল পায়, সুখ ভোগ হইতে দুঃখ আপনি পালায়। ধন প্রাপ্ত হইলে যেমন মানুষের দুঃখটা দূরে যায়, মানুষ সুখ লাভ করে, তৈচে ভক্তির ফলে কৃষ্ণ প্রেম উপজয়, প্রেমে কৃষ্ণ আস্বাদন হইলে ভব নাশ হয়। ঠিক তেমনিভাবে ভক্তি সাধনের দ্বারা যদি কৃষ্ণ প্রেম হৃদয়ে অর্জন করতে পারেন, তাহলে তোমার ভবরোগ নাশ হয়ে যাবে, অর্থাৎ তোমাকে আর মাতৃজঠরে এসে জন্মগ্রহণ করতে হবে না। দারিদ্র নাশ, ভবক্ষয় প্রেমের ফল নয়, প্রেমের সুখ ভোগ মুখ্য প্রয়োজন হয়। দরিদ্রতা নাশ, ভবরোগ ক্ষয়, এটা বাস্তবে প্রেমের মুখ্য ফল নয়। প্রেমের মুখ্য ফল হল ভগবান পাদপদ্ম লাভ। তাই বেদশাস্ত্রে কহেন, সম্বন্ধ অবিধেয় প্রয়োজন, কৃষ্ণ কৃষ্ণ ভক্তি প্রেম তিন মহাধন। বেদাদি সকল শাস্ত্রে কৃষ্ণ মুখ্য সম্বন্ধ, তার জ্ঞানের অনুসন্ধানে যায় না মায়াবন্ধ। তাই বেদ শাস্ত্রে যে কৃষ্ণ মুখ্য কথা বলেছেন, কৃষ্ণ ভজনটাই মুখ্য, এই কথা জ্ঞানীগণ, যোগীগণ, কর্মীগণ জানেই না, কারণ তারা ওই স্থানে গিয়ে মাটি খুঁদে না, তো সেই ধন পাবে কোথার থেকে? তারা দক্ষিণ, পশ্চিম আর উত্তর তিন দিকটাই খুঁজে বেড়ায়, যার ফলে এই মায়াবদ্ধ জীব তারা কৃষ্ণতত্ত্ব জানতে পারে না। কৃষ্ণের স্বরূপী বিচার শুনো সনাতন, অধ্যয় জ্ঞান তত্ত্ব ব্রজে ব্রজেন্দ্র নন্দন। কৃষ্ণ ভজন যে করবেন,
তার মধ্যে কৃষ্ণের স্বরূপ তত্ত্ব আলোচনা করলে ব্রজেন্দ্রনন্দন শ্রীকৃষ্ণই ভজন শ্রেষ্ঠ। সর্ব আদি সর্ব অংশী কিশোরাবেশ শেখর, চিদানন্দ দেহ সর্বশ্রয় সর্বেশ্বর। স্বয়ং ভগবান কৃষ্ণ গোবিন্দ পরনাম, সর্ব ঐশ্বর্যপূর্ণ যার গোলকে নিত্যধাম। জ্ঞান যোগ ভক্তি তিন সাধনের বশ, ব্রহ্ম আত্ম ভগবান ত্রিবিধ প্রকাশ। জ্ঞানী যোগী আর ভক্তি, প্রেম ভক্তি, তারা তিন রকম সাধন করেন আর তিনজনের কাছে ভগবান তিন ভাগে এসে দর্শন দেন। অর্থাৎ যারা জ্ঞানী তাদের কাছে ব্রহ্ম, যারা যোগী তাদের কাছে তিনি পরমাত্মা, আর যারা ভক্ত তার কাছে তিনি ভগবান রূপে দর্শন দিয়ে থাকেন। তাই ব্রহ্ম অঙ্গ কান্তি তার নির্বিশেষ প্রবেশ, সূর্য যেন চর্মচক্ষু জ্যোতিষময় ভাস। পরমাত্মা যিহু তিহু কৃষ্ণের এক অংশ। আমাদের দেহের মধ্যে যে পরমাত্মা রূপে আছেন ইনি ভগবান শ্রীকৃষ্ণের একটা অংশ। আত্মার আত্মা হন কৃষ্ণ সর্ববতংশ এবং পরমাত্মারও আত্মা হলেন শ্রীকৃষ্ণ। তাই ভক্তি ভগবান অনুভব পূর্ণরূপ, একই বিগ্রহে তার অনন্ত স্বরূপ। ভগবানের একই শরীরের মধ্যে অনন্ত রূপ হয়। যে ভক্ত যেভাবে তিনার ভজন করেন তিনি সেই রূপে তাকে দর্শন দিয়ে থাকেন, কৃপা করে থাকেন। স্বয়ং রূপ তদ একাত্ম রূপ আবেশ নাম, প্রথমেই তিন রূপে কহেন ভগবান। তাহলে স্বয়ং রূপে হলেন ব্রজেন্দ্রনন্দন, তার এক আত্মরূপে হলেন বাসুদেব কৃষ্ণ, আর তাহার আবেশ হলেন দ্বারকার কৃষ্ণ। স্বয়ংরূপে গোপবেশ গোপ অভিমান, বাসুদেব ক্ষত্রিয় বেশ আমি ক্ষত্রিয় জ্ঞান। সৌন্দর্য ঐশ্বর্য মাধুর্য বৈভব বিলাস, ব্রজেন্দ্র নন্দ নিহা অধিক উল্লাস। স্বয়ং রূপে ভগবান বলছেন তখন বলছেন আমি গোপ, আমি গোয়ালা, এই অভিমান। আর যখন অংশরূপে আসছেন তখন আমি ক্ষত্রিয়, আমি বসুদেব পুত্র ইত্যাদিভাবে। তাহলে ভগবানের বিভিন্ন বিলাস মূর্তি রয়ে গেছে। যেমন প্রভাব বিলাস মূর্তির মধ্যে আমরা দেখতে পাই চতুর্ভুহর নাম বাসুদেব, শঙ্কর্ষণ, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ। মুখ্য এই চারজনকে কথা জানা যায়। তাহারা মথুরা দ্বারকায় নিত্য বাস করেন। এই চারজনের মধ্যে প্রত্যেককে তিনটি করে বিলাস মূর্তি রয়েছে। বাসুদেব মূর্তি চক্রাদি ধারণ বেদে কেশব, নারায়ণ, মাধব নাম। শঙ্কর্ষণ মূর্তি চক্রাদি ভেদে গোবিন্দ, বিষ্ণু, মধুসূদন নাম। ইনি ব্রজেন্দ্র নন্দন গোবিন্দ নন, ইনি অন্য আরও একজন গোবিন্দ মনে করতে হবে। কারণ ওই গোবিন্দের হাতে তো চক্র নেই, ওই গোবিন্দের হাতে বাঁশি। প্রদ্যুম্ন মূর্তি চক্রাদি ভেদে ত্রিবিক্রম, বামন, শ্রীধর। এবং অনিরুদ্ধ চক্রাদি ভেদে ঋষিকেশ, পদ্মনাভা, দামোদর। এইভাবে এই যে চার মূর্তিকে প্রত্যেককে তিনটা অংশ, তাহলে 3 4 12টা অংশ হয়ে গেল। এই 12টা অংশের দ্বারাই 12টা মূর্তি দেবতা হলেন বা 12 মাসের অধিষ্ঠাত্রী দেবতা হয়ে গেলেন। যেমন মনে করো বৈশাখ মাসের অধিষ্ঠাত্রী দেবতা মধুসূদন, জ্যৈষ্ঠী মাসের অধিষ্ঠাত্রী দেবতা ত্রিবিক্রম, আষাঢ় মাসে অধিষ্ঠাত্রী দেবতা বামন, শ্রাবণ মাসে অধিষ্ঠাত্রী দেবতা শ্রীধর, ভাদ্র মাসে অধিষ্ঠাত্রী দেবতা ঋষিকেশ, আশ্বিন মাসে অধিষ্ঠাত্রী দেবতা পদ্মনাভ, কার্তিক মাসে অধিষ্ঠাত্রী দেবতা দামোদর, অগ্রহায়ণ মাসের অধিষ্ঠাত্রী দেবতা মূর্তি কেশব, পৌষ মাসের অধিষ্ঠাত্রী দেবতা হলেন নারায়ণ,
মাঘ মাসে অধিষ্ঠাত্রী দেবতা মাধব, ফাল্গুন মাসে অধিষ্ঠাত্রী দেবতা গোবিন্দ এবং চৈত্র মাসে অধিষ্ঠাত্রী দেবতা বিষ্ণু। তাহলে এই যে ফাল্গুন মাসে অধিষ্ঠাত্রী দেবতা গোবিন্দের কথা বললাম, এই গোবিন্দ যশোদানন্দন কৃষ্ণ সেই গোবিন্দ নয়। এই গোবিন্দ হলেন উনি শঙ্কর্ষণের এক অংশ। শঙ্কর্ষণের মূর্তির চক্রাদি ভেদে, আয়ুধ ভেদে যে তিনটি ভাগ করা হয়েছিল, গোবিন্দ, বিষ্ণু, মধুসূদন, সেইটাই এখানে দেখানো হয়েছে। যাই হোক, এই যে এই দ্বাদশটা নাম দিয়েই আমরা দ্বাদশ সঙ্গে তিলক রচনা করে থাকি। আবার প্রথম তিনটি নাম দিয়ে আমরা আচমন করে থাকি। কেশবায় নম, মাধবায় নম, নারায়ণায় নম যে বলি, এটা হলো বাসুদেব মূর্তির আয়ুধের ভেদে নাম। পূর্বোক্ত এই চারজনকে আরও 8টি বিলাস মূর্তি আছে। বাসুদেবের 2টি বিলাস মূর্তি অদুক্ষজ এবং পুরুষোত্তম। শঙ্কর্ষণের 2টি বিলাস মূর্তি আছে উপেন্দ্র এবং অচ্যুত। প্রদ্যুম্নের 2টি বিলাস মূর্তি আছে নৃসিংহ এবং জনার্দন। আর অনিরুদ্ধের 2টি বিলাস মূর্তি আছে হরি এবং কৃষ্ণ। এইভাবে অস্ত্রভেদে বৈভব বিলাস মূর্তি 24 প্রকারের আছে। শাস্ত্রে তাহা বর্ণন করে গিয়েছেন, নিরূপণ করে গিয়েছেন। আবার দ্বিতীয় চতুর্ভুহ ব্যতীত আরও 20টি বিলাস মূর্তি শাস্ত্রে প্রমাণ পাওয়া যায়। তাহারা সর্বদা বৈকুণ্ঠে পরম ব্রহ্মে পৃথক পৃথক স্থানে অবস্থান করেন। প্রত্যেক দিকে 3 জন করে অষ্টদিকে 3 আটা 24 জনে বাস করিয়া থাকেন। এই 24 জন আবার পৃথিবীতে বিভিন্ন স্থানে আপন আপন ধাম সহ অবস্থান করিতেছেন। যেমন কেশব, তিনি মথুরাতে বাস করতেছেন। জগন্নাথ, পুরুষোত্তম, তারা নীলাচলে বাস করতেছেন। মাধব, মধুসূদন, তারা প্রয়াগে বাস করতেছেন। বাসুদেব, পদ্মনাভা, জনার্দন, তারা কেরালার দক্ষিণ দিকে আনন্দারণ্যতে বাস করতেছেন। বিষ্ণু দক্ষিণ ভারতে বিষ্ণুকান্তিতে বাস করতেছেন। হরি উত্তরাখণ্ডে হরিদ্বারে বাস করতেছেন। এইভাবে সপ্তদ্বীপা পৃথিবীতে এক একটি দ্বীপকে 9টি করে বর্ষ আছে। এক একটি বর্ষেতে এক এক নাম বিলাস রূপে তারা অবস্থান করিতেছেন, বাস করিতেছেন। আমরা জানি যে 9টি দ্বীপ হল জম্বুদ্বীপ, শাকদ্বীপ, শালমলীদ্বীপ, কুশদ্বীপ, ক্রঞ্চদ্বীপ, পক্ষদ্বীপ এবং পুষ্করদ্বীপ। এই 9টি দ্বীপের কথা বলা হয়েছে। এখন জম্বুদ্বীপকে 9টা ভাগে ভাগ করা হয়েছে। একটি হলো আমাদের ভারত বা অজনাববর্ষ, কিংপুরুষবর্ষ, হরিবর্ষ, কুরুবর্ষ, হিরণ্যবর্ষ, রম্যকবর্ষ, ইলাবৃতবর্ষ, ভদ্রাশ্ববর্ষ, কেতুমাল বর্ষ ইত্যাদি। সর্বত্র প্রকাশ্য তার ভক্তি সুখ দিতে, জগতে অধর্ম নাশী ধর্ম স্থাপিতে। ভগবান এক এক সময় এক এক রূপে আসেন পৃথিবীতে, সব ভক্তদেরকে সুখ দেওয়ার জন্য মনুষ্য দেহ ধারণ করে আসেন এবং তিনি অধর্মকে নাশ করে ধর্মকে স্থাপন করেন। এদের মধ্যে কাহাকে কাহাকে অবতার রূপে গণনা করা হয়। যেমন বিষ্ণু, ত্রিবিক্রম, নৃসিংহ, বামন। আবার অস্ত্রভেদে, চক্রভেদে তাদের নামের বৈচিত্র্য শাস্ত্রের সিদ্ধান্তে পাওয়া যায়। তাই সিদ্ধান্ত সংহিতা নামক একখানা গ্রন্থ আছে, তার মধ্যে সিদ্ধার্থ সংহিতা করে 24 মূর্তি গণন, তার মতে আগে কহি চক্রাদি বর্ণন। চতুর্ভুজ বিষ্ণুর 24টি মূর্তি আমরা দেখতে পাই। প্রথমে
বললেন যে বিষ্ণুর দক্ষিণ দিকের নিম্ন হস্তের আয়ুধ এক। দ্বিতীয়ত বিষ্ণুর দক্ষিণ দিকের ঊর্ধ্বের আয়ুধ আরেক। তৃতীয়ত বাম দিকের ঊর্ধ্বের আয়ুধ এক বর্ণ, এবং চতুর্থ হল বাম দিকের নিচের আয়ুধতে আরেক রকম দেখা যাচ্ছে। এইভাবে পর্যায়ক্রমে 4টি অস্ত্র উল্টাপাল্টা দেখা যায় বিভিন্ন অবতারদের হাতে, আর এই চক্রভেদ বা আয়ুধভেদেই তাদের নাম পৃথক পৃথক হয়ে থাকে। তাই এরা ভগবানের কেউ অংশ অবতার, কেউ কলা অবতার, কেউ কলার কলা অবতার, একথা মনে করবেন। স্বয়ং ভগবান আর লীলা পুরুষোত্তম এই দুই নাম ধরেন ব্রজেন্দ্রনন্দন। ব্রজেন্দ্রনন্দন শ্রীকৃষ্ণ হলেন স্বয়ং ভগবান। এইবার যদি আমরা আলোচনা করি যে আমরা অবতারগুলোকে চিনব কেমন করে, বলেন বাসুদেব মূর্তি যে তার দক্ষিণ দিকের অর্থাৎ ডাইন হাতে গদা, দক্ষিণ দিকে নিম্ন, ডাইন দিকের নিচের হাতে গদা থাকবে, দক্ষিণ দিকের উপরের হাতে শঙ্খ থাকবে, বাম দিকের উপরের হাতে চক্র থাকবে, বাম দিকের নিচের হাতে পদ্ম থাকবে, তাহলে তাকে বাসুদেব মূর্তি বলা হবে। শঙ্কর্ষণ মূর্তি চিনবেন, বলছেন ডাইন দিকের নিচের হাতে গদা থাকবে, বাম দিকেরও ডাইন দিকের ঊর্ধ্ব হাতে শঙ্খ থাকবে, কিন্তু বাম দিকের ঊর্ধ্ব হস্তে পদ্ম থাকবে, আর বাম দিকের নিম্ন হস্তে চক্র থাকবে, তাহলে বুঝতে হবে শঙ্কর্ষণ। এইভাবে আয়ুধ উল্টাপাল্টার কারণে চক্র কখনো উপরে, কখনো নিচে, কখনো ডাইন হাতে, কখনো বাম হাতে, এইভাবে যাওয়ার কারণে দেখা গেল যে অবতারের নাম আলাদা আলাদা হয়ে যায়। এইভাবে আমরা ভগবানের 24টি রূপের বর্ণন পেয়েছি। এই বিষয়ে শাস্ত্রে আলোচনা করে গিয়েছেন। হয়শিষ্য পঞ্চরাত্র আরও 16টি মূর্তির কথা পাওয়া গেছে, অস্ত্রভেদে বর্ণনা করা আছে। তাই ভগবানের আরও 16 নাম আছে আমরা পেয়েছি। শ্রীকৃষ্ণের অনন্ত শক্তি আছে, তার মধ্যে আমরা কি বলছিলাম 3টা শক্তি প্রধান। একটা হলো ইচ্ছা শক্তি, একটা হলো ক্রিয়া শক্তি, আর একটা হলো জ্ঞান শক্তি। সর্বকার্যেতেই এই 3 শক্তি বিশেষভাবে ব্যবহার করে থাকেন। ইচ্ছা শক্তি প্রদান হলেন শ্রীকৃষ্ণ, জ্ঞান শক্তি প্রদান হলেন বাসুদেব, আর ক্রিয়া শক্তি প্রদান হলেন শঙ্কর্ষণ। এই 3 শক্তি। তাহলে স্বয়ং ভগবান আর লীলা পুরুষোত্তম এই 2 নাম ধরেন ব্রজেন্দ্রনন্দন। অবতার হয় কৃষ্ণের সর্ববিধ প্রকার, পুরুষ অবতার এক, লীলা অবতার আর, গুণ অবতার আর মন্বন্তর অবতার, যুগ অবতার আর শক্তি আবেশ অবতার। এই যে ভগবানের 24টি অবতার, আরও বাকি 16টি অবতারের কথা আমরা পেলাম, মোট 40টি, কিন্তু এই অবতারগুলোকে 6 ভাগে ভাগ করা হয়েছে। কোনো কোনো অবতারকে পুরুষ অবতার বলা হয়, কাউকে গুণ অবতার বলা হয়, কাউকে লীলা অবতার বলা হয়, কাউকে মন্বন্তর অবতার, কাউকে যুগ অবতার, বা কাউকে শক্তি আবেশ অবতার বলা হয়ে থাকে। দ্বীপ হইতে জৈচে বহু দ্বীপের জ্বলন, মূল দ্বীপ করি তাহা করি যে গণন, তৈচে সর্ব অবতার কৃষ্ণ করেন, মুনিগণ ধ্যানে জানি শাস্ত্রে লিখেন। তাই ঋষিগণ তারা প্রত্যক্ষ দ্রষ্টা, সাধনের দ্বারা, ভজনের দ্বারা, সমাধির দ্বারা সেইগুলা দর্শন করে তারা লিখেন। তো এতক্ষণ তো আমরা ভগবানের বিভিন্ন প্রকার মূর্তির কথা বা ওই 4টি বিলাস মূর্তির কথা আলোচনা করলাম, এবং মূর্তিভেদে আরও বিভিন্ন তত্ত্বের কথা আলোচনা করলাম 20টি। এইভাবে আমরা 24টি শ্রীবিগ্রহের কথা আলোচনা করলাম। এখন ভগবান অংশভেদে অবতারের কথা বলিতেছি, শোনো। অংশভেদে প্রধানত
ভগবানের অবতার দুই প্রকার আছে। একটা হলো প্রকৃতি অধিষ্ঠাতা চালক রূপে পুরুষোত্তম অবতার, আর দ্বিতীয়ত হলো সাধুদেরকে পালক এবং দুষ্টদেরকে বিনাশ রূপেও তিনি আসেন। তাহলে পুরুষ অবতারের মধ্যে আমরা চারটি পেয়েছি। চারজন বিষ্ণুর নাম: মহাসংকর্ষণ হইতে কারণ্যশায়ী বিষ্ণু, গর্ভশায়ী বিষ্ণু, ক্ষীরোদশায়ী বিষ্ণুর কথা আলোচনা করা হয়েছে। লীলা অবতারের মধ্যে চতুর্ষণ, নারদ, বরাহ, মৎস্য, যজ্ঞ, নরনারায়ণ, কপিল মুনি, দত্তাত্রয়, কৃষ্ণগর্ভ, ঋষভ, হয়শিষ্য, হংস, পিতু, নৃসিংহ, কুর্ম, ধনন্তরী, মোহিনী, বামন, ভাগর্ভ, পরশুরাম, রাঘবেন্দ্র, ব্যাস, প্রলম্বা, বলরাম, কৃষ্ণ, বুদ্ধ, কল্কি। এই 25টি অবতার প্রায় প্রতিকল্পেই আবির্ভাব হন বলিয়াই তাহারা কল্প অবতার নামে খ্যাতি। তন্মধ্যে হংস এবং মোহিনী অবতারটা অস্থির, চিরস্থায়ী। কপিল, দত্তাত্রয়, ঋষভ, ধন্বন্তরী, ব্যাস এরা চিরস্থায়ী। এই 7 জনকে প্রাভবাস্ত অবতারও বলা হয়। কুর্ম, মৎস্য, নারায়ণ, বরাহ, হয়গ্রীব, কৃষ্ণগর্ভ, বলরাম হলেন বৈভাসস্ত অবতার। তাই এইভাবে আমরা দেখতে পেলাম। গুণ অবতারের মধ্যে ব্রহ্মা, বিষ্ণু, শিব 3 জনের কথা পাওয়া গেছে। মন্বন্তর অবতারের মধ্যে যজ্ঞ, বিভু, সত্যেন, হরি, বৈকুণ্ঠ, অজিত, সার্বভৌম, ঋষভ, বিশ্বক্সেন, ধর্মসেতু, সুধাম্না, যজ্ঞেশ্বর, বৃহদ্ভানু এই 14 জনের কথা জানা যায়। যুগ অবতারের মধ্যে সত্যযুগে শুক্লবর্ণ, ত্রেতাযুগে রক্তবর্ণ, দ্বাপর যুগে শ্যামবর্ণ এবং দাপরেতে কৃষ্ণবর্ণ এবং কলিতে পীতবর্ণ এইভাবে পাওয়া গিয়েছে। শক্তি আবেশ অবতারের মধ্যে আমরা পেলাম কপিলদেব, ঋষভদেব, এরা ভগবত আবেশ অবতার, কপিল আর ঋষভদেব। শক্তির মধ্যে প্রথমে পেলাম বৈকুণ্ঠের শেষনাগ, উনি স্বশক্তি সম্পন্ন। অনন্তনাগ ভূশক্তি, ব্রহ্মা সৃষ্টিশক্তি, চতুর্ষণ জ্ঞানশক্তি, নারদ ভক্তিশক্তি, পৃথু পালন শক্তি আর পরশুরাম দুষ্ট দমন শক্তি। এইভাবে তারা ভগবানের শক্তি অবতার নিয়ে তারা এসেছিলেন। তাই ভাগবতে এর বিস্তারিতভাবে বর্ণন দেওয়া আছে। কোনো কল্পে যদি যজ্ঞ জীব নাহি পাই, আপনি ঈশ্বর তবে এক অংশে ব্রহ্মা হই। প্রত্যেকটি ব্রহ্মাণ্ডের মধ্যে পৃথক পৃথক ব্রহ্মা আছেন এবং এই পৃথিবীর মধ্যে যিনি শ্রেষ্ঠ জীব তিনাকে আমি ব্রহ্মা রূপে কোনো ব্রহ্মাণ্ডের ব্রহ্মা করে দেই। কিন্তু যদি দেখা যায় কোনো কল্পেতে ব্রহ্মাণ্ডের মধ্যে সেরকম কোনো শ্রেষ্ঠ জীব নাই, তাকে ব্রহ্মা করার মতন যোগ্যতা নেই, তখন ভগবান নিজেই এক অংশে ব্রহ্মা রূপ অবতীর্ণ হয়ে তিনি সেই ব্রহ্মাণ্ড পরিচালনা করেন। নিজাংশ কলায় কৃষ্ণ তমগুণ অঙ্গীকারী, সংহারার্থে মায়া সঙ্গে রুদ্ররূপ ধরি। ভগবান নিজেই সৃষ্টিকর্তা রূপে ব্রহ্মা হন এবং সংহারকর্তা রূপে তিনি রুদ্র বা মহাদেব রূপ ধারণ করেন। মায়ার সঙ্গে বিকারে রুদ্র ভিন্ন ভিন্ন রূপ, জীবতত্ত্ব হয় নহেন কৃষ্ণের স্বরূপ। সুতরাং ব্রহ্মা এবং মহাদেব বা একাদশ রুদ্র তারা কেউ ঈশ্বরতত্ত্ব নন, কৃষ্ণতত্ত্ব নন। যদিও কৃষ্ণ এই সমস্ত রূপ ধারণ করেছেন, তথাপিও তারা জীবতত্ত্বের মধ্যেই পড়েন। জীবতত্ত্ব হয় নহে কৃষ্ণের স্বরূপ। কৃষ্ণের স্বরূপ কৃষ্ণ জ্ঞানে তাদেরকে পূজা করা যাবে না। দুগ্ধ যেমন অলমযুগে দধি রূপ ধরে,
দুধের মধ্যে টক ফেললে সেই দুধটা দই হয়ে যায়। দুগ্ধান্তর বস্তু নহে দুগ্ধ হইতে পারে, ওই দই কোনো অবস্থাতেই আবার দুধে রূপান্তরিত হয় না। ঠিক তেমনিভাবে শিব এবং ব্রহ্মা পুনরায় আবার ঈশ্বর তত্ত্ব বা কৃষ্ণ হতে পারেন না। জীব মায়াশক্তি সঙ্গী তমো গুণাবেশ, মায়া অতীত গুণ অতীত বিষ্ণু পরমেশ, পালনার্থে স্বয়ংাংশে বিষ্ণু রূপে অবতার, শত গুণ দৃষ্টান্ত তাতে গুণ মায়াপার। এইরূপ ঐশ্বর্যপূর্ণ কৃষ্ণ সমপ্রায়, কৃষ্ণ অংশী তিহু অংশ বেদ হেন গায়। তাই বেদেতেও এই বিষয়ে আলোচনা করা আছে যে কৃষ্ণ হলেন অংশী আর কৃষ্ণের অংশ হলেন ব্রহ্মা এবং শিব। তাহলে ব্রহ্মা শিব আজ্ঞাকারী ভক্ত অবতার। ব্রহ্মা আর শিব তারা ভগবানের আজ্ঞাকারী, তারা ভক্ত অবতার। পালনার্থী বিষ্ণু কৃষ্ণের স্বরূপ আকার। বিষ্ণু যেহেতু পালন করেন, ইনি শতগুণ সাত্বিক গুণ, এই জন্য তিনি কৃষ্ণের আকার মানে কৃষ্ণের মতনই মর্যাদাপ্রাপ্ত হন। তাই বিষ্ণুর চরণে তুলসী পাতা দেওয়া যাবে, কিন্তু ব্রহ্মা আর শিবকে তুলসী পাতা দিয়ে পূজা করা যাবে না। চারি যুগেই ভগবান ধর্ম প্রবর্তন করেছেন। শুক্ল রক্ত কৃষ্ণ প্রীত ক্রমে চারি বর্ণ ধরি কৃষ্ণ করেন যুগ ধর্ম। সত্যযুগে ধ্যান কর্ম করায় শুক্লমূর্তি ধরি, কর্দমেরে বর দিলা তিহ কৃপা করি। কর্দম ঋষিকে বর দিয়েছিলেন শুক্লমূর্তি রূপ ধারণ করে। ভাগবতে কর্দম ঋষির কাহিনী আছেন, সেখানে ভগবান শুক্লমূর্তি ধারণ করে এসে তিনাকে বর দিয়েছিলেন। কৃষ্ণ ধ্যান করে লোক জ্ঞান অধিকারী, তেতায় ধর্ম যজ্ঞ করে রক্তবর্ণ ধরি। কৃষ্ণ পাদ পদ্ম হয় দাপরেতে ধর্ম, কৃষ্ণ বর্ণ করায় লোকে কৃষ্ণ অর্চন কর্ম। এইভাবে প্রতিটা যুগে যুগেই ভগবান বিভিন্ন রূপ ধারণ করে আসেন, আর সেইভাবেই ভক্তরা তার পূজা করে থাকেন। নমস্তে বাসুদেবায় নমো শঙ্কর্ষণায় চ প্রদ্যুম্নায় অনিরুদ্রায় তুভ্যং ভাগবতে নমঃ। এই মন্ত্র দাপরে লোকে করে কৃষ্ণ অর্চন, কৃষ্ণ নাম সংকীর্তন কলিযুগের ধর্ম। পিত রূপ ধরি তবে কইলা প্রবর্তন, প্রেমভক্তি দিয়া লোকরে লইয়া ভক্তগণ। ধর্ম প্রবর্তন করেন ব্রজেন্দ্র নন্দন, প্রেমে গায়ে নাচে লোক করেন সংকীর্তন। আর 3 যুগে ধ্যানাদি যেই ফল হয়, কলিযুগের কৃষ্ণ নাম সেই ফল পায়। রাজমন্ত্রী সনাতন, উনি তো বুদ্ধিতে বৃহস্পতি, মহাপ্রভু যে সূত্র ধরে তিনি এই সমস্ত শিক্ষা দিচ্ছেন, তার মধ্যে থেকে তিনি সমস্ত সার সংগ্রহ করে নিচ্ছেন। প্রভুর কৃপাতে পুনরায় তিনি আবার জিজ্ঞাসা করলেন। প্রভুর কৃপাতে পচে সংকুচিত মতি, রাজমন্ত্রী সনাতন বুদ্ধিতে বৃহস্পতি। অতি ক্ষুদ্র জীবময় নিচ চার, কেমনে জানিব কলিতে কোন অবতার। তুমি যে বললে সূত্র ধরে বলার সময় যে ধর্ম প্রবর্তন করেন ব্রজেন্দ্র নন্দন, প্রেমে গায়ে নাচে করে কৃষ্ণ সংকীর্তন, তাহলে আমরা সেই ব্রজেন্দ্রনন্দন যে কলিযুগে আসছেন, এসে যে নাম সংকীর্তন প্রচার করতেছেন, তাকে আমরা চিনব কেমন করে? তবে তুমি একটা রূপ দিয়েছ, তার পীতবসন, পীতবর্ণ ধরি তবে করে প্রবর্তন, প্রেম ভক্তি দিয়া লোক লইয়া ভক্তগণ। এই কলিযুগে পীতবর্ণ রূপ ধারণ করে ভক্তগণকে নিয়ে তিনি হরিনাম সংকীর্তন করে প্রেম ভক্তি প্রচার করতেছেন। কিন্তু আমার তো অল্প বুদ্ধি, আমি বুঝতে পারতেছি না এই যে কলিযুগে অবতার রূপে যে ভগবান এসেছেন ব্রজেন্দ্রনন্দন, তাকে আমি চিনব কেমন করে? প্রভু কহে অন্য অবতার শাস্ত্র দ্বারা জানি, কলিতে অবতার আছে শাস্ত্র দ্বারা মানি। হ্যাঁ, অন্যান্য অবতার যেমন কলিযুগে শাস্ত্রেতে আছে, হ্যাঁ,
ঠিক তেমনিভাবে কলিযুগের অবতারগুলাও শাস্ত্রের মধ্যে আছে, শাস্ত্রের দ্বারাই জানা যায়। সর্বজ্ঞ মুনিবাক্য শাস্ত্রে প্রমাণ, আমরা সবাই জীব হই, শাস্ত্র হয় জ্ঞান। সর্বত্র আমরা শাস্ত্রকেই প্রমাণ করব, মুনিবাক্য, ঋষিবাক্য, বেদবাক্যকে, এবং শাস্ত্রী তার জ্ঞান আমাদেরকে দিয়ে থাকে। অবতার নাহি করে, অবতার নাহি কহে আমি অবতার, মুনি সব জানি করেন লক্ষণ বিচার। যিনি অবতার রূপে এসেছেন তিনি কি বলবেন যে আমি অবতার, আমি অবতার, আমি অবতার, আমার পূজা করো, আমার কথা শোনো? না, এইটা মুনিগণ, ঋষিগণ এরা ধ্যানের দ্বারা জেনে বুঝে এই লক্ষণগুলো বিচার করে শাস্ত্রে বলেন। সনাতন জিজ্ঞেস করলেন, তাহলে সেই দুইটা লক্ষণ কি আমরা চিনার? বললেন, এক হলো স্বরূপ লক্ষণ, আর হলো তটস্থ লক্ষণ। এই দুই লক্ষণে বস্তু জানেন মুনিগণ। মুনিগণ স্বরূপ লক্ষণ এবং তটস্থ লক্ষণ দেখে বলেন যে হ্যাঁ, ইনি ভগবান, ইনার পূজা করো। আচ্ছা, তাহলে আমি কেমন করে বুঝবো স্বরূপ লক্ষণ কাকে বলে, তটস্থ লক্ষণ কাকে বলে? বললেন, আকৃতি প্রকৃতি হয় স্বরূপ লক্ষণ, আর কার্যের দ্বারা জ্ঞান হয় তটস্থ লক্ষণ। সুতরাং এই কথাটা ব্যাসদেব বলে গিয়েছেন। ভাগবতের আরম্ভে ব্যাস মঙ্গলাচরণে পরমেশ্বরের নিরূপণ করতে গিয়ে তিনি দুইটি লক্ষণের কথা বলে গিয়েছেন। জন্মাদস্য যতুবন্নয়াধি তরতশ্চার্তে সবিঘ্ন সরাট, তেন ব্রহ্ম হৃদয়ত আদি কবয়ে মজ্জয়ন্তি ইয়ং সূরয়, তেজো বারি মৃদং যথা বিনিময়ো যত্র তিসর্গমৃষা, ধামনা সেন সদা নিরর্ত কুহকম সত্যম পরম ধীমহি। হে সনাতন, এই শ্লোকে পরম শব্দে কৃষ্ণ নিরূপণ, সৎ শব্দে কহে তার স্বরূপ লক্ষণ। সনাতন কহেন যাতে ঈশ্বর লক্ষণ পীতবসন কার্য প্রেম দান সংকীর্তন। তুমি যে বললে, তো কলিকালে সেই কৃষ্ণ অবতার নিশ্চয় সুধীর করিয়া কহ যাউক সংশয়। তুমি যেভাবে বর্ণন করলে, তাহলে সেই কৃষ্ণ তো কলিকালে অবতার হয়ে গেছেন এবং তিনি নাম প্রচার করতেছেন, তবে আমরা কেন তাকে চিনতে পারতেছি না, দেখতে পারতেছি না? তুমি বিস্তারিতভাবে সুন্দর করে বলো, আমার সংশয় দূর হোক। মহাপ্রভু দেখলেন সর্বনাশ হয়ে গেছে, এখন তো আসল কথা বলতে হবে, আর আসল কথা বলতে গেলেই তিনি ধরা পড়ে যাবেন সনাতনের কাছে। ভজন চতুর সনাতন, তাকে ফাঁকি দেওয়া যাচ্ছে না। তাই প্রভু ভক্তের কাছে পরাভব হয়ে গেলেন। কথাটা তখন ঘুরিয়ে দিয়ে বলছেন, প্রভু কহেন চতুরালি ছাড়ো সনাতন, শক্তি আবেশ অবতারের কথা করিব বর্ণন, শোনো দিয়া মন। অনন্ত ব্রহ্মাণ্ডে তার নাহিক গণন, কোন লীলা কোন ব্রহ্মাণ্ডে হয় প্রকট। মহাপ্রভু কথাটাকে ঘুরিয়ে দিলেন, আরে তুমি ওইসব চতুরালি ছাড়ো তো, এখন তোমাকে আমি যে অবতারের কথা আলোচনা করছিলাম তার মধ্যে তো পুরুষ অবতার বললাম, গুণ অবতার বললাম, লীলা অবতার বললাম, শক্তি আবেশ অবতারের কথা তো বলি নাই, তো ওইটার কথা শুনো বলে প্রভু কথাটাকে ঘুরাই দিলেন। তো সব অবতার সব ব্রহ্মাণ্ডে হয় না, কোন ব্রহ্মাণ্ডে যে কোন অবতার হয় সেটা বলা যাচ্ছে না, তবে কোন ব্রহ্মাণ্ডে কোন লীলা হয় তাহার অবস্থান, তাতে লীলা নিত্য করে নিগম পুরাণ। এই জন্য বেদশাস্ত্র পুরাণাদিতে এগুলা থাকে। ব্রহ্মাণ্ডে যেমন অনন্ত, তেমনি বৈকুণ্ঠ ধামও অনন্ত আছে, ব্রহ্মলোক অনন্ত আছে, কৈলাস অনন্ত আছে। সুতরাং সব বৈকুণ্ঠ ব্যাপক আনন্দ চিন্ময়, পারিষদ সরৈশ্বর্য পূর্ণ সব হয়। প্রত্যেকটা বৈকুণ্ঠী সমান ঐশ্বর্যপূর্ণ, সমান পারিষদপূর্ণ থাকেন। পরম ঈশ্বর কৃষ্ণ স্বয়ং ভগবান, তাতে বড় তার সম কেহ নাহি আন। একমাত্র সব থেকে বড় হলেন কৃষ্ণ, কৃষ্ণ থেকে বড় আর কেউ নেই। ব্রহ্মা বিষ্ণু হর এই সৃষ্টাদি ঈশ্বর, তিনি আজ্ঞাকারী কৃষ্ণের তিন অধীশ্বর। ব্রহ্মা বিষ্ণু মহাদেব এরা শ্রীকৃষ্ণের আজ্ঞাকারী ভক্ত।
শ্রীকৃষ্ণ যাহা আদেশ করেন তাহাই তারা পালন করিয়া থাকেন। এই সামান্য ত্রিদশের গুণ অর্থ আর কারণে 3 পুরুষ অবতার। মহাবিষ্ণু, পদ্মনাভা, ক্ষীরোদক স্বামী, এই 3 স্থূল সূক্ষ্ম সর্ব অন্তর্যামী। মহাবিষ্ণু, পদ্মনাভা আর ক্ষীরোদস্বামী এই 3 জন স্থূল দেহ আছে এবং সূক্ষ্ম দেহ আছে। তারা অন্তর্যামী রূপে জীবের হৃদয়ে বাস করতেছে। এই 3 সর্বজ্ঞ জগত ঈশ্বর অনন্ত ব্রহ্মাণ্ডে যত ব্রহ্মা রুদ্রগণ। অনন্ত অনন্ত ব্রহ্মাণ্ডে ভগবান শ্রীকৃষ্ণের কলার দ্বারা যারা অবতীর্ণ হয়েছেন, ব্রহ্মা আদি রুদ্রগণ সকলের ঈশ্বর হলেন একমাত্র কৃষ্ণ। চিরলোকপাল শব্দে তাহারে গণন। এই জন্য ব্রহ্মা রুদ্র আদিদেরকে চিরলোকপাল বলা হয়। এইবার শ্রীকৃষ্ণের ঐশ্বর্য দর্শন করিবার জন্য কোনো এক সময়ে ব্রহ্মা শ্রীকৃষ্ণের ঐশ্বর্য দর্শন করিবার জন্য দ্বারকায় আসিয়াছিলেন। সে পুনরায় দরজাতে আসিয়া তিনি দাঁড়ালেন। সেই কথাটি বলিতেছি শোনো। একদিন দ্বারকায় কৃষ্ণ দেখিবারে ব্রহ্মা আইলা দ্বারপাল জানাইল কৃষ্ণেরে। কৃষ্ণ বলেন, কোন ব্রহ্মা, কি নাম তাহার? দ্বারাসী ব্রহ্মাকে পুছিল আরবার। বিস্মিত হইয়া ব্রহ্মা দ্বারীকে কহিল, কহ গিয়া সনক পিতা চতুর্মুখ আইল। কৃষ্ণে জানাইল দ্বারী, ব্রহ্মা লইয়া গেল। কৃষ্ণের চরণে ব্রহ্মা দণ্ডবত কইল। তো আমি যে বললাম যে অনন্ত ব্রহ্মাণ্ডে অনন্ত অনন্ত ব্রহ্মা আছে, তার প্রমাণস্বরূপ বললেন যে দ্বারকালীলা যখন শ্রীকৃষ্ণ করছিলেন তখন একবার ব্রহ্মা এসেছিলেন তিনার কাছে। আমাদের এই ব্রহ্মাণ্ডের ব্রহ্মা, তিনার বড় অহংকার হয়েছিল না, তাই আমি হলাম সৃষ্টিকর্তা ব্রহ্মা। তো কৃষ্ণের কাছে দেখা করতে গিয়েছেন। তো দ্বারপাল গিয়ে বলছেন, ব্রহ্মা এসেছেন আপনার সঙ্গে দেখা করতে। কৃষ্ণ বললেন যে কোন ব্রহ্মা এসেছে আমার সঙ্গে দেখা করতে, যাও জিজ্ঞেস করে আসো। দ্বারপাল আবার এসে বলল, আপনি কোন ব্রহ্মা? সে তো বিস্মিত হয়ে গেলেন যে আমি ছাড়া ব্রহ্মা আছে নাকি। তাহলে যাও গিয়ে বলো যে চতুর্মুখ সনকাদির পিতা ব্রহ্মা। আচ্ছা, যখন বললেন কৃষ্ণ বললেন ঠিক আছে, তাহলে তাকে ভিতরে নিয়ে আসো। ভগবান শ্রীকৃষ্ণ যথাযোগ্য সম্মান দিয়ে আসন দিয়ে বসালেন। বসাইয়া বলেন, কি ব্যাপার, হঠাৎ তোমার আগমন? কোনো ব্রহ্মাণ্ডে কোনো রকম কোনো গণ্ডগোল হচ্ছে নাকি, আপদ বিপদ হচ্ছে নাকি? কি প্রয়োজনে তুমি আমার কাছে হঠাৎ করে আসলে বলো। ব্রহ্মা বলছেন, এইসব কথা পরে বলবো, আগে আমার সন্দেহটা তুমি গুছাও। তুমি যে বললে কোন ব্রহ্মা এসেছে, তার মানেটা কি? তার মানে কি আরও ব্রহ্মা আছে? বলে আছে। স্বয়ং আমাদের এই ব্রহ্মাণ্ডের ব্রহ্মাই জানেন না কত কত ব্রহ্মাণ্ড আছে। কৃষ্ণ তখন মৃদু হাসলেন। মনে মনে সমস্ত ব্রহ্মাকে তিনি আমন্ত্রণ করলেন। মুহূর্তের মধ্যে 10 মুখ, 20 মুখ, শতমুখ, সহস্রমুখ, লক্ষ মুখ, কোটি মুখ, অর্বুদ মুখ, খর্বুদ মুখ, এইভাবে ব্রহ্মা আসতে শুরু হলেন। সকলেই দণ্ডবত প্রণাম করলেন। রুদ্রাদি দেবগণ আসতে শুরু করলেন। ব্রহ্মা, মহাদেব আদি সকলেই আসতে গেলেন। ইন্দ্র আদি সমস্ত দেবগণ আসতে শুরু করলেন। যে ব্রহ্মাণ্ডের সে তার মুখ তত বেশি। যে ব্রহ্মাণ্ড যত বেশি বড়, সেই ব্রহ্মার মুখ তত বেশি। আমাদের এই ব্রহ্মা তো একেবারে ছোট্ট, মানে সব থেকে ছোটো বলে ইনার 4 মাস্তা। তাই তিনি মাথা নিচু করে নত হয়ে বসে গেলেন। ভগবান শ্রীকৃষ্ণ জিজ্ঞাসা করছে, বলেন তোমার ব্রহ্মাণ্ডের খবর কি? হ্যাঁ প্রভু, আপনার কৃপায় আমার ব্রহ্মাণ্ড ভালো চলতেছে। ঠিক আছে, তুমি যাও। এই তোমার ব্রহ্মাণ্ডের খবর কি বলো? হ্যাঁ প্রভু, আপনার কৃপায় আমার ব্রহ্মাণ্ড ভালো আছে, যাও। এইভাবে কুটিমুখ, অর্বুদমুখ, খর্বুদমুখ ব্রহ্মাকে, পদ্মমুখ ব্রহ্মাকে যখন বিদায় দিলেন, তখন আমাদের ব্রহ্মা, চতুর্মুখ ব্রহ্মা, এই ব্রহ্মাণ্ডের ব্রহ্মা চমৎকার হয়ে গেলেন। কৃষ্ণের চরণ ধরিয়ে দণ্ডবত পরে নমস্কার করলেন। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, আমি অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের নায়ক। এই এক ব্রহ্মাণ্ডের খবরই তুমি জানো না, অন্যান্য ব্রহ্মাণ্ডের খবর কেমন করে যাবে? তাই যার ব্রহ্মাণ্ড যত বড় তার ততটা মাথা, দেখেছ?
এই ব্রহ্মাণ্ড সব থেকে ছোট, এই জন্য তোমাকে 4টা মাথা দিয়েছি। ব্রহ্মা শ্রীকৃষ্ণের ঐশ্বর্য দর্শন করিয়া দণ্ডবত প্রণাম করে সেখান থেকে পলায়ন করলেন। তাই তো কলিযুগ পাবন অবতার গৌরাঙ্গ মহাপ্রভু বলেন, হে সনাতন, শাস্ত্র দেখো, শাস্ত্রে ভগবানকে ত্রৈদীশ্বর বলা হয়েছে, মানে ব্রহ্মা বিষ্ণু মহাদেবেরও ঈশ্বর তিনি। সুতরাং তিনি ভিন্ন লোকের অন্য কাউকে যদি ঈশ্বর বলে মানে তাহলে ভুল করবে। সেই কৃষ্ণ আবার গোলক বৈব বিভাগে 3 ভাবে আছেন। তিনি গোলকে কৃষ্ণ, মথুরার কৃষ্ণ এবং দ্বারকার কৃষ্ণ ভেদে 3 প্রকার। এই যে যুগ গিয়েছে এতে 3 কৃষ্ণ লীলা করে গিয়েছেন। কৃষ্ণের মধুর রূপের কথা তোমাকে কি বলবো। অন্তরঙ্গ ঐশ্বর্যপূর্ণ 3 ধাম, তিনের অধীশ্বর কৃষ্ণ স্বয়ং ভগবান, পূর্ণ, পূর্ণতর, পূর্ণতম। এই যে গোলকে গোকুলে যে কৃষ্ণ তিনি ষোলকলা, ইনি পূর্ণতম রূপে অবস্থান করেছেন, লীলা করেছেন। মথুরাতে যে কৃষ্ণ তিনি 15 কলা, তিনি ঐশ্বর্য প্রকাশ করে গিয়েছেন, তিনি পূর্ণতর। আর দ্বারকার যে কৃষ্ণ তিনি হলেন 14 কলা, তিনি যে ঐশ্বর্যময় লীলা করে গিয়েছেন, এতে তিনি পূর্ণ। তাহলে পূর্ণ, পূর্ণতর, পূর্ণতম। গোলকে নন্দনন্দন কৃষ্ণ পূর্ণতম, মথুরার বাসুদেব কৃষ্ণ পূর্ণতর, আর দ্বারকার কারণ্যসাহী বিষ্ণু কৃষ্ণ রূপে প্রকাশ পেয়েছিলেন, তাই তিনি পূর্ণ। তাহলে দেখেন, পূর্ণতে 14 কলা, পূর্ণতরেতে 15 কলা, আর পূর্ণতমেতে 16 কলা পরিপূর্ণ হয়ে গেছে। সুতরাং শ্রীকৃষ্ণের সহিত সম্বন্ধ স্থাপন করার কথা বলেছেন। তাই শাস্ত্রে বলছেন, শ্রীকৃষ্ণের যতক খেলা সর্বোত্তম নরলীলা, নরবপু তাহার স্বরূপ, গোপবেশ বেণুকর, নবকিশোর নটবর, নরলীলার হয় অনুরূপ। কৃষ্ণের মধুর রূপ শুনো সনাতন, যেই রূপের এক কণ ডুবায় সর্বভুবন, সর্বপ্রাণীকে করে আকর্ষণ। রূপ দেখি আপনার কৃষ্ণ হয় চমৎকার, আস্বাদিতে মনে উঠে কাম। সৌভাগ্য যার নাম, সৌন্দর্যাদি গুণধাম, এই তার নিত্যধাম। ভূষণে ভূষণ অঙ্গ, তাহে ললিত ত্রিভঙ্গ, তাহার উপর ভ্রুধনু নর্তন। বক্রভাবে কটাক্ষবান তার ধীর সন্ধান, বিধে রাধা গোপীগণের মন। কোটি ব্রহ্মাণ্ড পরম ব্রহ্ম, তাহা সেই স্বরূপগণে তা সভার বলে করে মন। পতিব্রতা শিরোমণি যারে কহে বেদবাণী, আকর্ষে সেই লক্ষ্মীগণ। চরি গোপীর মনোরথে মন মথে, নাম ধরে মদন মোহন। যিনি পঞ্চ শরদর্প স্বয়ং নব কন্দর্প, রাস করে লইয়া গোপীগণ। মাধুর্য ভগবত্তা সার, ব্রজে কৈলা পরচার, তাহা সুখ ব্যাসের নন্দন। স্থানে স্থানে ভাগবতে করিয়াছে নানামতে, যাহা শুনি মাতে ভক্তগণ। এই আমি তোমাকে সংক্ষেপে ভগবান শ্রীকৃষ্ণের লীলাকথা আলোচনা করলাম। তাই বলছি, শ্রীকৃষ্ণের সহিত প্রেম কর। তাই শ্রীকৃষ্ণ হলেন সম্বন্ধ, শ্রীকৃষ্ণ ভক্তি হল অবিদেয় এবং প্রেম হল প্রয়োজন তত্ত্ব। বাকি সনাতন গোস্বামীকে যে শিক্ষা দিয়েছিলেন ভগবান মহাপ্রভু, আমরা আগামী পর্বতে আলোচনা করব। আজকের মতন ভাগবতী কথা আমাদের এখানেই বিশ্রাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আজকের মতন গৌর কথা এখানেই বিশ্রাম।